আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরে এবং কাছে আমাদের এই অনলাইন প্রোগ্রাম যারা দেখছেন সকলকে জানাই মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যে প্রোগ্রামটা চালু করছি হেরেম শরীফের খুতবার পর্যালোচনা, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আমাদের এই প্রোগ্রামটা শেয়ার করবেন, যাতে আপনার এই ওসিলায় আরো অনেক মানুষ অংশগ্রহণ করতে পারে, আপনার এই প্রোগ্রাম দেখতে পারে। আপনিও সওয়াব পাবেন, তারাও সওয়াব পাবে। আজকের আলোচনার বিষয় হলো মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার জুমার খুতবার পর্যালোচনা। গত জুমায় অর্থাৎ 17ই জামাদিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 1 জানুয়ারি 2021 সালের যে খুতবা দিয়েছিলেন খতিব, সম্মানিত খতিব, এই খুতবার পর্যালোচনা করব ইনশাআল্লাহ। খুতবার বিষয় ছিল বৃষ্টি এবং বিনোদনের বিধিবিধান সম্পর্কে আলোচনা করছেন। খতিব ছিলেন সম্মানিত খতিব শেখ সালেহ বিন আব্দুল্লাহ আল হুমায়দ। খতিব প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে তিনি এভাবেই শুরু করেছেন: আমি নিজেকে এবং সকলকে তাকওয়ার উপদেশ দিচ্ছি, সুতরাং তাকওয়া অবলম্বন করুন আর জেনে রাখুন কোন মানুষই নিষ্পাপ নয়। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের কাছ থেকে চাওয়া হয় নাই যে মানুষ নিষ্পাপ হোক, বরং মানুষের কাছে যেটি আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া সেটি হচ্ছে যে মানুষ যদি ভুল করে ফেলে, ভুল করার পরে ক্ষমা প্রার্থনা করবে, পাপ করে ফেললে তাওবা করবে এবং ভালো কাজের অনুসরণ করবে। কেননা নেকি সমূহ গুনাহগুলোকে মুছে দেয় এবং রাতের অন্ধকারে সালাত আদায় করবে, যাতে কবরের অন্ধকার থেকে সে মুক্তি লাভ করতে পারে। সুবহানাল্লাহ। এবং প্রচন্ড গরমের দিনে রোজা রাখবে, যাতে কিয়ামতের দিন ওই কঠিন উত্তপ্ত থেকে মুক্তি লাভ করতে পারে। এবং দান সাদকা করবে, যাতে সে কিয়ামতের দিন এই সাদকার নিচে, দানের নিচে সে আশ্রয় গ্রহণ করতে পারে। মনে রাখবেন, মানুষের সফলতার লক্ষণ হলো মানুষ ভালো কাজের প্রতি আগ্রহী হবে। যখন আপনি ভালো কাজের পরিকল্পনা করবেন, ভালো কাজ করবেন, তখন এই ভালো কাজের উপর অটল থাকবেন, ভালো কাজ করা অবিচল রাখবেন, অব্যাহত রাখবেন। কাজেই ভালো কাজের ক্ষেত্রে যারা পিছনে পড়ে থাকে তারা সম্মানিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হাদীদের 21 নম্বর আয়াতে বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মা ইয়াশা ওয়াল্লাহু যু ফাদলিল আযীম। তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং সেই জান্নাতের দিকে প্রতিযোগিতায় লিপ্ত হও, যার প্রশস্ত হবে আসমান এবং জমিনের প্রশস্তার মতো। সুবহানাল্লাহ। তা প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে তাদেরই জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন মহা অনুগ্রহশীল। তারপর সম্মানিত খতিব বলছেন, হে মুসলিম গণ, পানি আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি, এক আজব সৃষ্টি, এবং এই পানির কাহিনী এক আশ্চর্য বিষয়। এই পৃথিবীতে সবচেয়ে সস্তা সম্পদ হলো এই পানি। এই পানি যদি না থাকে, তখন এই পানি সবচেয়ে মূল্যবান হয়ে যায়। সুতরাং এই পানি আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি,
আশ্চর্যময় সৃষ্টি হলো এই পানি। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। পানির কোনো রং নাই, পানির কোনো স্বাদ নাই, পানির কোনো কালার নাই, এই পানির কোনো ঘ্রাণ নাই। কিন্তু এই পানি যদি আবার বেশি হয়ে যায় তাহলে সবকিছু ধ্বংস করে ফেলে। আবার এই পানির গতি যদি বেড়ে যায় তাহলে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দেয়। এই পানি যদি বৃদ্ধি পায় তাহলে সবকিছু পানির নিচে ডুবিয়ে দেয়, তলিয়ে দেয়। আবার এই পানি যদি প্রয়োজন অনুযায়ী কম হয়ে যায় তাহলে মানুষের এই পৃথিবীতে জীবন যাপন করা খুবই কষ্টকর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন সূরা আল মুলক ৩০ নম্বর আয়াতে বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। হে নবী, তুমি এদের জিজ্ঞাসা করো, তোমরা কি ভেবে দেখেছো তোমাদের জমিনের বুকে অবস্থিত পানি যদি কখনো উধাও হয়ে যায় তাহলে কে তোমাদের জন্য এই পানির প্রবাহ ধারা পুনরায় বের করে আনবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন সূরা আল ওয়াকিয়ায়, আফারাআইতুম মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। কখনই কি তোমরা সেই পানির সম্বন্ধে চিন্তা করে দেখেছো যা তোমরা সব সময় পান করো? বলতে পারো আকাশের মেঘমালা থেকে এই পানি কে তোমাদের জন্য বর্ষণ করে? তোমাদের জন্য এই পানি কে বর্ষণ করে? আমি বর্ষণ করি, আমিই হলাম এই পানির বর্ষণকারী। অথচ আমি চাইলে এই সুপ্রিয় পানি লবণাক্ত করে দিতে পারতাম। পানির সুন্দর ব্যবস্থাপনার জন্য তোমরা কেন আমার কৃতজ্ঞতা আদায় করছো না? এই পানি যে কত উপকারী, কত বরকতময়, পবিত্র কোরআনুল কারীমের বহু জায়গায় এই পানির বরকত সম্পর্কে, উপকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কোরআনুল কারীমের ৬০-এর অধিক স্থানে এই পানির কথা বর্ণনা করেছেন। এই পানি যদি প্রয়োজন অনুযায়ী হয় তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পানিটা রহমত হয়। আর পানি যদি প্রয়োজন অনুযায়ী কম হয় অথবা বেশি হয় তাহলে এই পানি আযাবে পরিণত হয়ে যায়, শাস্তি স্বরূপ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন পানি তার নির্দিষ্ট সীমা বাড়িয়ে গেল, নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেলল, তখন আমি তোমাদেরকে বাঁচানোর জন্য নৌকা তৈরি করে এই নৌকায় উঠিয়ে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। যেন তোমাদের জন্য আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি। তাছাড়া উৎসাহী কানগুলো যেন এই বিষয় পরবর্তীতে মানুষের জন্য স্মরণ রাখতে পারে। অর্থাৎ কাফেরদেরকে পানিতে ডুবিয়ে দেওয়া এবং মুমিনদেরকে নৌকায় আরোহণ করে বাঁচিয়ে নেওয়ার কাজ হলো তোমাদের জন্য নসিহাত এবং উপদেশ স্বরূপ। তোমরা এ থেকে উপদেশ গ্রহণ করো এবং আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকো। এরপর খতিব সাহেব বলছেন, হে মুসলিমগণ, যখন বৃষ্টি বর্ষণ হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সুসজ্জিত করে ফেলেন এবং বহু রকমের গাছপালা উদ্ভিদ জন্মায়। এই গাছপালা ফুলে ফলে সুসজ্জিত হয়, ফুল ফলে ভরে যায় এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, সুন্দর সেজে যায়। দুনিয়াটা যেন নতুন সাজে সজ্জিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআমবাতা বিহি হাদাইকা যাতা বাহজাতিন মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা আল্লাহি বাল হুম কওমুন ইয়াদিলুন। সূরা আন-নামলের ৬০ নম্বর আয়াত। অথবা তিনি শ্রেষ্ঠ, যিনি আসমান সমূহ ও জমিন সমূহ সৃষ্টি করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন, আবার তা দিয়ে জমিনে মনোরম উদ্যান তৈরি করেছেন, অথচ তার একটি ক্ষুদ্র বৃক্ষ পয়দা করার ও তোমাদের ক্ষমতা নাই।
একটা ক্ষুদ্র বৃক্ষ পয়দা করার ক্ষমতা আমাদের কারোর দুনিয়াতে নাই। বলো সেসব কাজে আল্লাহ তাআলার সাথে কোনো মাবুদ আছে কি? বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অন্যকে আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 10 এবং 11 নম্বর আয়াতে বলতেছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারাতুন ফিহি তুসিমুনা। তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন, তার কিছু অংশ হচ্ছে পান করার জন্য, আর কিছু অংশ এমন যেখানে গাছপালা জন্মায় যাতে তোমরা জন্তু জানোয়ারদের প্রতিপালন করতে পারো। সে পানি দ্বারা তিনি তোমাদের জন্য শস্য উৎপাদন করেন, জৈতুন উৎপাদন করেন, খেজুর উৎপাদন করেন, আঙ্গুর সহ সব ধরনের ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন জন্মায় দেন, আমাদের জন্য মানে সৃষ্টি করে দেন। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। যখন বৃষ্টি বর্ষণ হয়, এই নদী নালা ভরে যায়, পানিতে ভরে যায়, তখন মানুষেরা আনন্দিত হয়। আল্লাহ তাআলা সে কথাটাও পবিত্র কোরআন কোট করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন সূরা আর-রুমের 48 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন, তারপর তা একসময় মেঘমালা সঞ্চালিত করেন, তারপর তিনি যেভাবে চান তাকে আসমানে ছড়িয়ে দেন, তাকে টুকরো টুকরো করেন। এক পর্যায়ে তুমি দেখতে পাও তার ভেতর থেকে বৃষ্টি কণা বেরিয়ে আসছে। তিনি তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে তা পৌঁছে দেন। তখন তারা এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলার এই নিয়ামত যখন বান্দার কাছে পৌঁছে যায়, যার কাছে পৌঁছায় ওই বান্দা খুশি হয়ে আনন্দ অনুভব করে, আনন্দ পায়। যখন এই বৃষ্টি বর্ষণ হয় তখন মানুষের মনের যে চাহিদা বিনোদন, সেই বিনোদনের জন্য মানুষ বেরিয়ে পড়ে, ঘর থেকে বেরিয়ে পড়ে। আর এটা তাদের শরীয়ত সম্মত একটা অধিকার। এটা মানুষের মনের কামনা বাসনা যে তারা বৃষ্টির সময় বের হয়ে আনন্দ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নিজেদের ব্যক্তি জীবনের অধিকার রয়েছে, বিনোদনের জন্য অধিকার রয়েছে। তোমরা তোমার পরিবার পরিজনের পরিজনের উপর তোমারও অধিকার রয়েছে। মেঘমালা মেঘলা আবহাওয়ায় যখন বৃষ্টি হয়, আকাশ মেঘে ঢেকে যায় আর বিদ্যুৎ চমকাতে থাকে এবং নদী নালা পানিতে প্রবাহিত হতে থাকে, তখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় অত্যন্ত আনন্দিত হয়ে যায়, আনন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও পবিত্র কোরআনে সুন্দরভাবে কোট করে রেখেছেন, যেটা খতিব সাহেব আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বা'দি মা কানতুর ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়া ওয়ালিয়্যুল হামিদ। তিনি মহান আল্লাহ তাআলা, তারা যখন বৃষ্টির ব্যাপারে নিরাশ হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং এভাবেই জমিনে তিনি তার রহমত ছড়িয়ে ছিটিয়ে দেন। মূলত তিনি অভিভাবক, তিনি প্রশংসিত। প্রিয় মুসলিম ভাইগণ, বিনোদন মানুষের প্রাকৃতিক চাহিদা, তাতে মানুষ আনন্দিত হয় এবং বন্ধুদের সাথে ঘোরাফেরা করা মানুষ পছন্দ করে বৃষ্টির দিনেও, যাতে মানুষের মন প্রফুল্ল হয় এবং এর মাধ্যমে মানুষ অনেক অভিজ্ঞতা অর্জন করে, কল্যাণ অর্জন করে থাকে। মানুষ যখন বিনোদনের জন্য তার সাথীদের সাথে কোথাও ঘোরাফেরা করে, তখন তাদের মধ্যে এই বন্ধুদের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক ফুটে ওঠে এবং একে অপরের সাথে হাসি মুখে কথা বলে, নম্র ভাষা ব্যবহার করে, ধৈর্য ধারণ করে এবং মানুষ হয় বিনয়ী হয়ে ওঠে এবং মানুষ পরস্পরের উপকারী কাজে সহযোগিতা করে। আর এ সব কিছু
মানুষের মধ্যে কিছু এই সব কিছুর মাধ্যমে মানুষ আনন্দ অনুভব করে থাকে। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মদিনার বাহিরে বেদুইন এলাকায়, যে বেদুইন এলাকা রয়েছে সে জায়গায় যিনি যেতেন, যে উঁচা উঁচা টিলা রয়েছে এই এলাকায় যেতেন। মাঝে মাঝে তিনি উঁচা পর্বতমালায় যেতেন, উপত্যকায় যেতেন, আবার উঁচা নিচা যে এলাকাগুলো আছে, উপত্যকা যে এলাকাগুলো আছে, এই এলাকায় তিনি মাঝে মাঝে যেতেন। অনুরূপ ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনসার বাহিনীদের প্রধানকে, আনসার বাহিনীর নেতাদেরকে একটা চিঠি লিখছিলেন, যাতে তিনি একথা বলছেন যে বসন্তকালের লোকদেরকে মরুভূমিতে বেরিয়ে যেতে আদেশ করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যে বহিঃপ্রকাশ আছে তা যেন তারা গভীরভাবে চিন্তা করতে পারে। সুতরাং এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে মাঝে মাঝে বিনোদনের জন্য বিভিন্ন পর্বতমালায়, বিভিন্ন এলাকায়, টিলা এলাকায়, উচ্চ নিচু এলাকায়, উপত্যকায় যাওয়া যেতে পারে, যে আমরা বিনোদন করব, আনন্দ করব। এটা রাসূল আমাদের শিখাই গেছেন। রাসূল যেতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন, আনসার বাহিনীর প্রধানদেরকে এ সম্পর্কে আদেশ করেছেন। তারপর সম্মানিত খতিব বলছেন, হে মুসলিমগণ, বিস্তীর্ণ জমিনে ঘোরাফেরা করে মানুষ আল্লাহর সৃষ্টির সম্পর্কে চিন্তা করে, মহান আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে চিন্তা ভাবনা করে, যাতে মানুষের ঈমান বৃদ্ধি পায় এবং মানুষ আনন্দ লাভ করে। মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা ফিকির করে, তখন মানুষের ঈমান বৃদ্ধি পায়। মানুষ যখন বোঝে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, তখন তার ঈমান বৃদ্ধি পায়, সে তার ঈমান অনুযায়ী সে আনন্দ অনুভব করে থাকে। সুতরাং মানুষ যখন এরকম সময়গুলিতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে বের হয় এবং আনন্দ উপভোগ করে, এই আনন্দ উপভোগের ক্ষেত্রে কিছু আদব রয়েছে, কিছু হুকুম রয়েছে, যেগুলি খতিব সাহেব একের পর এক বর্ণনা করেছেন। আমরাও সেখানে এইগুলো একের পর এক বর্ণনা করব ইনশাআল্লাহ। প্রথম আদব হলো আনন্দ উপভোগের জন্য নিরাপদ স্থান বাছাই করা, যাতে জানমালের ক্ষতি থেকে নিরাপদ থাকতে পারে, যেমন সাপ, বিচ্ছু, হিংস্র পশু এবং ঝুঁকিপূর্ণ এলাকা ইত্যাদি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা আররাশতুম ফাজতানিবুত তারিকা ফাইন্নাহা তারিকুদ দাওয়াবি ওয়া মাউল হাউমি ফিল লাইলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন রাত্রে যাপনের জন্য কোথায় অবতরণ করো, তখন পথে তাঁবু না খাটিয়ে পথ থেকে, রাস্তা থেকে দূরে সরে সেখানে তাঁবু খাটাও, কেননা তা হচ্ছে, এই রাস্তা হচ্ছে জীবজন্তু ও সাপ বিচ্ছু ইত্যাদির রাত্রে বেলায় আশ্রয়স্থল। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ২ নম্বর আদব হলো ভালো বন্ধু যাচাই করা, ভালো বন্ধু বাছাই করে নেওয়া, যে তোমাকে ভালো কাজের সাহায্য করবে এবং কল্যাণের পথ দেখাবে এবং এর মাধ্যমে তোমার মানসিক এবং শারীরিক শান্তি লাভ হবে। যদি ভালো বন্ধু হয়, যেই বন্ধু মানে আপনাকে ভালো পথ দেখায়, সঠিক পথ দেখায়, কল্যাণ পথ দেখায়, তাহলে ওই বন্ধুর সাথে চলতে গেলে নিজের শান্তি অনুভব হয়, ভালো লাগে, ভালো লাগে এবং নিজের মনের প্রশান্তি আসে। এই জন্য সফরের সময়, ঘোরাফেরা করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে ভালো বন্ধু সিলেক্ট করা, ভালো বন্ধু নির্বাচন করা। ৩ নম্বর আদব হলো, যখন আপনি কোথাও অবস্থান করবেন, তাই সেটা মরুভূমি হোক, উপত্যকা হোক, নির্জন এলাকা হোক, হোক না সেটা পাহাড়ি এলাকা, তখন সর্বপ্রথম সেখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটা পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিখিয়ে গিয়েছেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা।
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা, অর্থাৎ আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ কালাম দিয়ে তার নিকট তার সৃষ্টির খারাপি হতে আশ্রয় প্রার্থনা করছি। রাসূল বলছেন এই দোয়া যে পাঠ করবে ফাইন্নাহু লা ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিনহু, তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না যতক্ষণ সে বাড়ি ফিরে না আসে, তার আশ্রয়স্থানে ফিরে না আসে। আশ্রয়স্থানে ফিরে আসা পর্যন্ত কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না। এরপর এই সম্পর্কিত যত দোয়া আছে সেগুলো পাঠ করবেন। সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পাঠ করবেন, কেননা এগুলো আল্লাহ তাআলার ইচ্ছায় আপনাকে সুরক্ষিত রাখবে। বৃষ্টির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন সেটা হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান ওয়া মুতিরনা বিরহমাতিল্লাহি ওয়া মুতিরনা বিরিজকিল্লাহি ওয়া মুতিরনা বিফাদলিল্লাহি। যখন বৃষ্টি হতো, বৃষ্টি নামতো আসমান থেকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করতেন। আমরাও যখন বৃষ্টির সময় এই দোয়া পাঠ করব। কি সুন্দর শিখানো দোয়া আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, আমরাও এই দোয়াগুলো পাঠ করব। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়ে দেন না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এক হলো আযানের সময়, যখন মুয়াজ্জিন আযান দেয় এই আযানের সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আর দুই নম্বর হলো যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টি বর্ষণের সময় যদি দোয়া করে কেউ, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। হাদিসটি মুস্তাদরাক হাকিম বর্ণনা করেছেন। ইমাম আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। যদি বৃষ্টি খুব বেশি হয় যাতে ক্ষতি হতে পারে, তখন এই দোয়াটি পড়তে হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়া জারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাব। হে আল্লাহ, আমাদের আশেপাশে, আমাদের উপরে নয়, টিলা বা পাহাড়ের উপর, উচ্চভূমি, মালভূমি, উপত্যকা এবং বনভূমিতে বর্ষণ করুন। এই দোয়ার অর্থ এটা নয় যে বৃষ্টি বন্ধ হয়ে যাক, বরং এর অর্থ হলো প্রয়োজন অনুযায়ী বৃষ্টি হোক এবং যে এলাকায় পানির দরকার সেই এলাকায় বৃষ্টি বর্ষিত হোক। তাহলে আমরা শুধু নিজের জন্য না, রাসূল শুধু নিজের জন্য না, সকলের জন্য, নিজের জন্য না সকলের জন্য আমরা দোয়া করব যে আমাদের এখানে প্রয়োজন অনুযায়ী বৃষ্টি হয়েছে, যে এলাকায় বৃষ্টি হয় নাই, পাহাড় উপত্যকা গাছপালা যেখানে বৃষ্টির পানির প্রয়োজন সে এলাকায় গুলো পানি হোক, বৃষ্টি হোক। কত সুন্দর ইসলাম দেখেন, আপনার নিজের মানে প্রয়োজন পরিপূর্ণ হয়ে গেছে, দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার প্রয়োজন পরিপূর্ণ হয়ে গেছে, এখন যাদের দরকার, যে এলাকায় পানি দরকার, যে মানুষের পানি দরকার, আপনি তাদেরকে পানি দিন, সেখানে বৃষ্টি বর্ষণ করুন। সুবহানাল্লাহ, কি সুন্দর ব্যবস্থাপনা, কি সুন্দর দোয়া। 4 নম্বর আদব হলো যখন বৃষ্টি বর্ষিত হবে তখন শরীরের কিছু অংশে পানি লাগানো। তা সেটা হতে পারে হাত, হতে পারে পা, হতে পারে অথবা শরীরের যে অংশ বাহির করা জায়েজ সেই অংশে পানি লাগাতে পারেন। কারণ কারণ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বৃষ্টির সময়টা কিন্তু অল্প সময়, এটা লং টাইম নয়। তাই এই অল্প সময় এটা বরকতময় জিনিস, আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। সুতরাং আপনি এই বরকতটা গ্রহণ করুন, আপনার শরীরে লাগাতে পারেন, লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ করতেন। 5 নম্বর আদব হলো, আর সবচেয়ে বড় আদব হলো যে যতই বৃষ্টি বৃষ্টি যতই হোক না কেন, প্রত্যেক সালাতের সময় আজান দেওয়া এবং আজান উচ্চস্বরে দেওয়া। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদআ সাউতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাতি, রাওয়াহু বুখারী। তুমি যখন বকরি নিয়ে থাকো
এবং বন জঙ্গলে থাকো এবং সালাতের জন্য আজান দাও, তখন উচ্চ কণ্ঠে আজান দাও, কেননা জিন, ইনসান, মানুষ এবং যে কোনো বস্তু যত দূর পর্যন্ত তোমার এই আজানের ধ্বনি শুনতে পাবে, মুয়াজ্জিনের এই আওয়াজ শুনবে, সে কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। তাহলে আজান যত দূর পর্যন্ত যাবে, যত এলাকার মানুষ, গাছপালা, পশু পাখি, জীব জন্তু, মানুষ, জিন, ইনসান, যে যা শুনবে না কেন সবাই কিয়ামতের দিন সাক্ষ্য দিবে আপনার পক্ষে। সুবহানাল্লাহ। তাহলে এই আজানের ধ্বনি আপনি উচ্চ কণ্ঠে দেন, আপনি আজানের শব্দটা সবার কাছে পৌঁছে দেন। ৬ নম্বর আদব হলো, যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে যাতে মসজিদে যেতে গেলে আপনার কাপড় ভিজে যেতে পারে, রাস্তা দিয়ে যাতায়াত করা কষ্টকর হয়, তাহলে তখন 2 ওয়াক্তের সালাত একসাথে আদায় করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও করতেন যে জোহর এবং আসর একসাথে পড়া, অথবা মাগরিব এবং ঈশা একসাথে পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় 2 ওয়াক্তের সালাত একসাথে আদায় করতেন। যদি বৃষ্টির জন্য মসজিদে যাওয়া কষ্টকর হয়, রাস্তায় চলাফেরা কষ্টকর হয়, তাহলে 2 ওয়াক্তের সালাত একসাথে তিনি আদায় করতেন। আমরাও চাইলে করতে পারবো। কত সুন্দর ইসলাম! সুবহানাল্লাহ। আর যদি বৃষ্টি আরো বেশি হয় যে মসজিদে যাওয়া সম্ভব নয়, তাহলে মসজিদে না গিয়ে বাসাতে সালাত আদায় করতে পারবেন। তবে তখন মুয়াজ্জিন তার আজানের ভিতরে একটা কথা অ্যাড করবে, সেটা হলো সাল্লু ফি বুয়ুতিকুম সাল্লু ফি রিহালিকুম। তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো, তোমরা যেখানে অবস্থান করছো তোমাদের সেই অবস্থানরত স্থানে স্থানে সালাত আদায় করো। বৃষ্টি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ চাইলে নিজের জায়গাতে সালাত আদায় করতে পারেন। যে যে জায়গায় অবস্থান করেছেন সে জায়গায় তারা সালাত আদায় করে নিতে পারবে। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। 7 নম্বর পয়েন্ট হলো, বিনোদনের আদব হলো পরিবেশ রক্ষা করা। যেমন গাছপালা, উদ্ভিদ, পার্ক, বিনোদন কেন্দ্র সবকিছু সুরক্ষা করা আমাদের কর্তব্য। যাতে ময়লা আবর্জনা যদি হয়ে যায়, ওই ময়লা আবর্জনা গুলো ডাস্টবিনে ফেলে দেওয়া, ময়লা না করা, মানুষকে কষ্ট না দেওয়া, গাছপালা নষ্ট না করা, পরিবেশ রক্ষা করা, সৌন্দর্য রক্ষা করা, এটা আমাদের কর্তব্য। আর রাতে ঘুমানোর সময় যদি আগুন জ্বালানো হয়ে থাকে তাহলে এই আগুন নিভিয়ে দেওয়া, এটা এক আদব, সফরের আদব। 8 নম্বর শিক্ষা হলো, আদবটা হলো, যখন আপনি বাহিরে থাকবেন তখন কেউ যদি সহযোগিতার মুখাপেক্ষী হয় তবে তাকে সহযোগিতা করা। যখন আপনি বাইরে ঘোরাফেরা করতে যাবেন, বিনোদন করতে যাবেন, তখন যদি কোনো ভাই, আপনার কোনো মুসলিম ভাই হোক, কোনো ভাই হোক, যে সে আপনার সাহায্যের মুখাপেক্ষী, তখন তাকে আপনি সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন? হয়তো তার গাড়ির সমস্যা হয়েছে, আপনি তাকে আপনার গাড়ি দিয়ে তাকে সাহায্য করলেন। হয়তো সে দূরের পথে, যে আপনার চলার পথে রোডে অ্যাক্সিডেন্ট করছে, আটকে গেছে, সে সাহায্যের মুখাপেক্ষী, আপনি তাকে সাহায্য করবেন। এভাবে সাহায্য করার জন্য বলা হয়েছে। 9 নম্বর পয়েন্টটা হলো, যতই বিনোদন করেন না কেন ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না। এই বিনোদনের ক্ষেত্রে আপনার আনন্দ উপভোগের ক্ষেত্রে আপনি হারাম কোনো কাজ করতে পারবেন না, প্রকাশ্যে কোনো গুনাহ করতে পারবেন না, করা যাবে না, হারাম খেলাধুলো করা যাবে না, এবং প্রত্যেক সালাতের ওয়াক্ত অনুযায়ী আজান দিবেন, সালাত আদায় করে নেবেন। সুতরাং এমন না যে আপনার আনন্দের ভিতরে, আপনার বিনোদনের ক্ষেত্রে সালাতের আজান দিয়েছে, ওয়াক্ত হয়ে গেছে, আপনি সালাত ত্যাগ করে আপনি বিনোদন কন্টিনিউ করতেছেন, না, এটা করা যাবে না।
আজান দিয়েছে, আপনি নামাজ পড়ে নিবেন, সালাত আদায় করে নিবেন, তারপর আপনি আপনার বিনোদন কন্টিনিউ করবেন। আপনি সালাত ত্যাগ করে, সালাতকে ঢিলে করে, সালাতকে রেখে আপনি আপনার বিনোদনের কাজ করতে পারবেন, এটা আদব নয়, এই কাজ করা যাবে না। সর্বশেষ এই দোয়া করেছেন খতিব সাহেব যে বৃষ্টি যেন হয় আমাদের জন্য রহমত, আমাদের জন্য যেন এই বৃষ্টিটা আযাবের কারণ না হয়, বৃষ্টি যেন বিপদ আপদে বয়ে নিয়ে না আসে আমাদের জন্য, যেন এই বৃষ্টি আমাদেরকে ডুবিয়ে তলিয়ে না দেয়, এই দোয়া করেছেন খতিব সাহেব। তারপর খতিব সাহেব তিনি সূরা আবাসার 24 থেকে 32 নম্বর আয়াত পাঠ করেছেন। তিনি বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন, ফালিয়ানদুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফামবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ তার ঘরের দিকে ও একবার তাকিয়ে দেখুক, ঘরের দিকেও একবার তাকিয়ে দেখুক, কতগুলো স্তর অতিক্রম করে এই খাবার তার সামনে আসে। খাবার আপনার কাছে আসে, কিন্তু কতগুলো স্তর অতিক্রম করে আপনার কাছে আসে, এই দিকে মানুষ তাকিয়ে দেখুক। আমি শুকনো ভূমিতে প্রচুর পানি ঢেলেছি, আল্লাহ বলতেছেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি এই শুকনো ভূমিতে পানি ঢেলে দিয়েছি, পানি ঢেলে দিয়েছি। এরপর জমিন বিদীর্ণ করেছি, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এই জমিনকে আমি বিদীর্ণ করেছি, তারপর তা থেকে উৎপন্ন করেছি শস্য দানা। সুবহানাল্লাহ। ফামবাতনা ফিহা হাব্বা, এই জমিন থেকে শস্য দানা আমি উৎপাদন করেছি, আঙ্গুরের থোকা ও রকমারি শাকসবজি উৎপাদন করেছি এই জমিন থেকে। আরো উৎপন্ন করেছি জাইতুন, খেজুর সহ বিভিন্ন ধরনের ফলমূল উৎপাদন করেছি এই জমিন থেকে। আরো রয়েছে শ্যামল ঘন বাগান, এই জমিনে শ্যামল ঘন বাগান তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাতে উৎপন্ন করেছি ফল মূল ও ঘাস সমূহ, বিভিন্ন ধরনের ফল মূল ঘাস আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদন করেছেন এই জমিন থেকে। এ সব তোমাদের এবং তোমাদের গৃহপালিত জন্তু জানোয়ারের উপকার ও উপভোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, যাতে আমরা উপকারী লাভ করতে পারি। জীব জন্তু জানোয়ার পশু পাখি সবাই এই উপকার লাভ করতে পারে। দেখেন এই পানির তাহলে কত নিয়ামত, কত বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা আজকের এই খুতবার থেকে যে শিক্ষামূলক বিষয়গুলো আমরা নিয়েছি, শিক্ষা অর্জন করতে পেরেছি, এই শিক্ষাটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যখন কোনো উপত্যকায় যাব, এলাকায় যাব, দোয়া শিখিয়েছেন, সেই দোয়াগুলো পাঠ করব। যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, সে দোয়া আমাদের শিখিয়েছেন, সে দোয়াগুলো করব। যখন অতিবৃষ্টি হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, সে দোয়াগুলো আমরা পাঠ করব। এভাবে আমরা আমরা আমাদের জীবনে এই শিক্ষাকে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।